হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো রোজার আসার আগেই রোজার জন্য অনেক কিছু প্রস্তুতি করে নিয়েছি। এর মধ্যে বুট এবং আমি কিন্তু এখানে আর কি ছোলা আর ডালও প্রস্তুতি করে রেখে দেব 1 মাসের জন্য। তো এখানে আমি কি করেছি, আগের দিনে রাতে এখানে ডাল আর এটা খেসারির ডাল। এই খেসারির ডালটা আমি ভিজিয়ে রেখে দেব আর ছোলাটাও ভিজিয়ে রেখে দেব। তাতে কি হবে, ফুলে যাবে আর ডালটা বাটতে কিন্তু অনেক সুবিধা হবে। তো আর আমি ছোলাটা ভিজিয়ে নিছি আর কি, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না ভিজিয়ে নিলে, আর এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে কি করলাম, সারা রাত ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন কিন্তু আমার বাটতে অত বেশি ঝামেলাই হয় নাই, অল্প সময়ে আমি খুব সুন্দরভাবে বেটে নিলাম। এখন আবার ছোলাটাকেও সিদ্ধ বসিয়ে দিলাম বড় পাতিলে। তো দেখলাম যে এক পাতিলে আমার হবে না আর কি, বলক আসলে হয়তো বা পানি বা ওগুলো ছোলাগুলো পড়ে যেতে পারে। তারপর আবার 2 পাতিলায় বসিয়ে দিলাম। তো ভালোভাবে আর কি আমি ছোলাগুলো সিদ্ধ করে নিলাম। তো আর যে খেসারির ডালটা আমি সুন্দর করে বেটে নিছি। তো ভাবলাম যে আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে, তো ফ্যামিলির সাথে শেয়ার করি, হয়তো বা তাদের উপকারে আসতে পারে। তো আমি এখানে যেইভাবে আর কি সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখি, ওইভাবেই আর কি আপনাদের মাঝে আর কি শেয়ার করব। তো এইখানে যেহেতু আমার ফ্রিজে অত বেশি স্পেস নেই, তো তাছাড়া অনেক কিছু আমার ফ্রিজে রাখা হয়েছে, ওই কারণে আর অত বেশি স্পেস নেই বলেই আমি আর কি পলিথ করে রেখে দিতেছি কাগজে করে, তাহলে আর কি জায়গা কম লাগবে। নয়তো পটে বা ডিবায় ভরে রাখলে হয়তো বা জায়গাটা একটু বেশি লাগবে। তো ফ্রিজে যেহেতু অত বেশি জায়গা নেই, তা আমি আর কি পলিথ করি ভরে ভরে আর কি রেখে দিতেছি। তো এখানে আমার অনেকগুলোই হয়েছে। তো এগুলো আমি এখন যদি ডিপে রেখে দেই, যখনই না রোজার মাস আসবে তখন কিন্তু এটা আমি রান্নার আধা ঘন্টা আগে নামিয়ে নেব। আর এটা না নামালেও হবে, যেহেতু এটা বুট অনেক সহজেই কিন্তু এটা গলে যাবে। আর ডালটা 1-1.5 ঘন্টা আগে নামিয়ে রাখলে কিন্তু এটা গলে সুন্দর একবারে নর্মাল লয়ে এসে পড়বে। তো আমি সবসময় এভাবেই আর কি সংরক্ষণ করে বা ফ্রিজিং করে রেখে দেই। তো প্লিজ ভিডিওটা যদি উপকারে আসে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।